চলুন দেখে নিই রেস্টুরেন্ট স্টাইল মটন কষা কী করে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। প্রথমে শুকনো খোলায় জিরে, ধনে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে, আর টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে আলাদা পাত্রে রেখে দেবো। মটন কষা আলু ছাড়াও করা যেতে পারে, কিন্তু আলু যেহেতু খুব পছন্দের বাড়ির সকলের, সেই জন্য আলুটাকে একটু ডুবো ডুবো করে কেটে ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ ভেজে নেব, তারপর সেটাকেও আলাদা পাত্রে রেখে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এটাই টক দই ব্যবহার করেছি, তাই এর মধ্যে কিন্তু কোনো রকম টমেটো পিউরির ব্যবহার করিনি। মশলা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে একটু একটু করে, তখন কিন্তু ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি নুন, হলুদ। না, সেকেন্ড টাইম কিন্তু পেঁয়াজ, আদা, রসুন বাটা দিইনি, মশলা কষানোর সময় যেহেতু দিয়েছিলাম। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর টক দইয়ের বাটা মশলাটা রেডি।